আপনি জানেন যে আগামী কিছুদিন পরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে আমি রূপগঞ্জের সর্বস্তরের মানুষের চাওয়া পাওয়া যেটা ভালো মানুষ রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হোক, সবার পরামর্শ করে সবার সাথে যোগাযোগ করেই আমি রূপগঞ্জ উপজেলা পরিষদের প্রার্থিতা ডিক্লেয়ার করেছি। যদি মহান রাব্বুল আলামিন আমাকে দয়া করে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাকে সমর্থন করে তাহলে আমি ইনশাল্লাহ নির্বাচন করব। যদি দীপু ভাইকে যেভাবে বিপুল বোর্ডে রূপগঞ্জের মানুষ অভিভাবকের দায়িত্ব দিয়েছে সেভাবে যদি আপনাকে রূপগঞ্জ উপজেলা পরিষদের দায়িত্ব দেয় তাহলে আপনি রূপগঞ্জকে কিভাবে সাজাবেন আমাদেরকে একটু জানান। আপনি জানেন যে মোস্তাফিজুর রহমান বুয়া দীপু 12 তারিখের পর যেদিন উনি শপথ নিয়েছেন শপথের পর দিন থেকেই রূপগঞ্জকে মাদক মুক্ত করার জন্য সন্ত্রাস মুক্ত করার জন্য কাজ করতেছেন। ইতিপূর্বে মাদক প্রায় 50% রূপগঞ্জ থেকে নির্মূল হয়ে গেছে। আগামী দিনগুলোতে মোস্তাফিজুর রহমান বুয়া দীপু আরও কাজ করবেন এবং আপনি জানেন শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য ব্যবস্থা সবগুলো ডেলে সাজানোর জন্য যা যা করণীয় উনি কাজ করে যাচ্ছেন। আমি যদি আল্লাহর রহমতে রূপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত উপজেলার চেয়ারম্যান হতে পারি তাহলে রূপগঞ্জকে সাজানোর জন্য মোস্তাফিজুর রহমান বুয়া দীপুর পাশে থেকে কাজ করে যাব। উনি দিক নির্দেশনা মতো রূপগঞ্জের সর্বত্র ইনশাল্লাহ আমি কাজ করব। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আর স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য বিশেষ করে হসপিটালের দরকার রয়েছে, সেই হসপিটালের ব্যবস্থা করে দেব। এবং পাশাপাশি আপনি জানেন যে আপনার এই এলাকায় অনেক মিল ইন্ডাস্ট্রি তারাবো কেন্দ্রিক থাকলেও আমার ভোলাবো কাঞ্চনে এই মিল ইন্ডাস্ট্রি কম। সেই ক্ষেত্রে আমি ভোলাবো এবং কাঞ্চন এবং দাউদপুরে সেই মিল ইন্ডাস্ট্রিগুলো করে যে আমাদের মা বোন যারা রয়েছে তাদের কাজের ব্যবস্থা করে দেব। পাশাপাশি বেকার সমস্যা সমাধান করার জন্য আমাদের যে করণীয় আমাদের দল থেকে ঘোষিত যে 31 দফা সেই 31 দফা বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ।